তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো আমাদের ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং ডি এর যে ইন্টারভিউ ক্লাস চলছে তার আজ ক্লাস নাম্বার ঠিক আছে 14। ঠিক আছে, আশা করছি সকল ক্লাসগুলো ফলো করছো তোমরা। আর ইন্টারভিউরা যেসব কোশ্চেন করে থাকে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে ক্লাসগুলোতে। তো চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো ক্লাসগুলো। আর যদি তোমরা পেইড পিডিএফ চাও নিচের নম্বরে হোয়াটসঅ্যাপ করে স্বল্প মূল্যে নিতে পারো। ঠিক আছে, তো আজকের ক্লাসে দেখে নেব যে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, যেসব ঢোকা থেকে শুরু করে ঘরের ভেতরে এবং বাইরে আসা পর্যন্ত সেগুলো আমরা দেখে নেব। দেখো, প্রথমে রয়েছে দরজায় নক করার নিয়ম কি। ঠিক আছে, যখন ঢুকবে তার আগে কি হালকা 2-3 বার নক করে দাঁড়াও। ঠিক আছে, তাড়াহুড়ো বা জোরে নক করো না, এতে তোমার পেশেন্ট অ্যান্ড প্রফেশনালিজম ঠিক আছে বোঝায়। ঠিক আছে, তো হালকাভাবে নক করতে হবে, ঠিক আছে, তাড়াহুড়ো বা জোরে না। ঠিক আছে, নেক্সট কোশ্চিন, সেটা হচ্ছে অনুমতি নিয়ে প্রবেশ করার ঠিক উপায় কি। ঠিক আছে, তো উত্তর কী হবে, ভেতরে ঢোকার আগে বলো ভেতরে আসতে পারি স্যার বা ম্যাম। ঠিক আছে, এতে রেসপেক্ট এবং ডিসিপ্লিন প্রকাশ পায় তোমার। নেক্সট, সেটা হচ্ছে গ্রিটিং করার সঠিক উপায় কি। ঠিক আছে, তো উত্তর কি, ঢুকে সবার আগে সবার দিকে তাকিয়ে বলো নমস্কার বা শুভ সকাল। একজনকে নয় কিন্তু পুরো প্যানেলকে অ্যাড্রেস করতে হবে নমস্কার বা শুভ সকাল বলে। নেক্সট, সেটা হচ্ছে স্মাইলের ব্যবহার কিভাবে করতে হবে। তো উত্তর কি, হালকা ন্যাচারাল স্মাইল রাখো মুখে, জোর করে হাসি নয়, স্বাভাবিক রাখো যাতে তুমি কনফিডেন্ট মনে হও। ঠিক আছে, এটা করতে হবে। নেক্সট, বসার আগে কিভাবে অনুমতি নিতে হয়। তো উত্তর কি, আমি কি বসতে পারি, এইভাবে পারমিশন নিয়ে কিন্তু বসতে হবে। এটি একটা বেসিক। ঠিক আছে, অনেকে এটা ভুল করে কিন্তু, যে গেল, ঠিক আছে, ভেতরে ঢুকলো এবং ফট করে বসে বললো, সেটা না, তোমাকে কিন্তু পারমিশন নিয়েই বসতে হবে। নেক্সট, সোজা হয়ে বসা যে পশ্চার, নিয়ম কি। দেখো, নিয়ম হচ্ছে পিঠ সোজা রাখা। ঠিক আছে, কুঁজো হয়ে বসো না। ঠিক আছে, কুঁজো হয়ে বসা কিন্তু যাবে না, পিঠ সোজা রাখতে হবে। এতে কনফিডেন্স এবং সিরিয়াসনেস বোঝায়, যে তুমি একটু কনফিডেন্স রয়েছো এবং তুমি সিরিয়াস। ঠিক আছে, নেক্সট, সেটা হচ্ছে কাঁধ রিল্যাক্সড রাখা কেন জরুরি। তো উত্তর কি, কাঁধ শক্ত রাখলে কিন্তু নার্ভাস দেখায়, তাই শরীর লুজ এবং ন্যাচারাল রাখতে হবে। ঠিক আছে, হাত সামনে থাকবে, 2 হাত তোমার কোলে। নেক্সট, হাতের অবস্থান কেমন হওয়া উচিত। তো এটাই, হাত টেবিলে তো আমি রাখতে বারণই করব, কোলে রাখো। ঠিক আছে, হাত লুকিয়ে রাখা বা খুব নাড়ানো অ্যাভয়েড করো। ঠিক আছে, এগুলো কিন্তু করো না, এগুলোতে নেগেটিভ দিক দেখায় তোমার। নেক্সট, সেটা হচ্ছে চোখে যোগাযোগ বা আই কন্ট্যাক্ট কীভাবে বজায় রাখতে হয়। তো উত্তর কি, যে প্রশ্ন করছে তার দিকে তাকিয়ে উত্তর দাও, মাঝে মাঝে অন্যদের দিকেও তাকাও, এতে তুমি কনফিডেন্ট এবং রেসপেক্টফুল দেখাবে। যে কোশ্চেন করছে তার দিকে তাকিয়ে একবার, বাকি যারা প্যানেলে রয়েছে তাদের দিকেও তাকিয়ে উত্তর দেওয়া। ঠিক আছে, প্রথমে যে কোশ্চেন করছে তার দিকে একটু তাকিয়ে, বাকিদের দিকে তাকিয়ে, আবার যে কোশ্চেন করছে তার দিকে তাকিয়ে উত্তর শেষ করা। নেক্সট, অপ্রয়োজনীয় নড়াচড়া বন্ধ করা কেন প্রয়োজন। দেখো, উত্তর কি, পা নাড়ানো, পেন ক্লিক করা, চেয়ার দোলানো, এগুলো কিন্তু নার্ভাসনেস দেখায়, তাই এগুলো এড়ানো প্রয়োজন। ঠিক আছে, এগুলো কিন্তু নেগেটিভ দিক। 11 নম্বর, সেটা হচ্ছে শুরু করার সঠিক ফরম্যাট কি। তো কোনো কোশ্চেন করেছে তোমাকে, তার অ্যান্সার করবে তুমি, তাহলে কি বলতে হবে, স্যার বা ম্যাডাম। স্যার করলে স্যার, ম্যাডাম করলে ম্যাডাম, আমার মতে এটা। ঠিক আছে, এইভাবে শুরু করলে উত্তর স্ট্রাকচার লাগে কিন্তু। ঠিক আছে, তো এইভাবে শুরু করতে হবে প্রশ্নের উত্তর বলা। নেক্সট, সেটা হচ্ছে ছোট ও পরিষ্কার উত্তর দেওয়া কেন জরুরি। তো উত্তর কি, অতিরিক্ত বড় উত্তর দিলে বোর্ড বিরক্ত হয়। ঠিক আছে, 2-3 লাইনের মধ্যে উত্তর দেওয়া উচিত। ঠিক আছে, বেশি বললে যে বেশি নাম্বার দিবে তাও কিন্তু না, হবে পয়েন্ট টু পয়েন্ট তোমাকে বলতে হবে। পয়েন্ট ওয়াইজ ভাবনা বলতে কি বোঝায়। ঠিক আছে, মনে মনে 2-3টি পয়েন্ট বানিয়ে উত্তর দাও, এতে উত্তর ক্লিয়ার ও লজিক্যাল হয় কিন্তু। ঠিক আছে, বেশি না বলে পয়েন্ট টু পয়েন্ট। নেক্সট, প্রশ্ন বুঝে উত্তর দেওয়ার সঠিক পদ্ধতি কি। তো উত্তর কি, প্রশ্ন পুরোটা শুনে তারপর উত্তর দাও, মাঝপথে ইন্টারাপ্ট করো না। ঠিক আছে, প্রশ্ন বলছে তুমি জানো, প্যানেলের প্রশ্ন শেষ না হতেই তুমি কি বললে, আমি জানি স্যার। তো এটা একটা কিন্তু নেগেটিভ তোমার মধ্যে। ঠিক আছে, আগে প্রশ্নটা পুরো শোনো, তারপরে ধীরে কয়েক সেকেন্ড থেমে উত্তর দাও কিন্তু। ঠিক আছে, তো এটা একটা কিন্তু ডিসিপ্লিন। উত্তর শেষে ছোট কনক্লুশন কেন দিতে হয়।
ঠিক আছে, তো কি বলেছে, উত্তর শেষে একটা লাইন সামারি দাও, এতে তোমার কথা কমপ্লিট লাগে কিন্তু। ঠিক আছে, তো তুমি একটা কোনো উত্তর দিলে, তারপরে বললে যে আমার মতে আমি এটাই মনে করি স্যার। ঠিক আছে, তো এইভাবে বলতে পারো, একটা সামারি দিতে পারো। নেক্সট, ভয়েস ক্লিয়ার রাখা কেন প্রয়োজন? তো এখানটা কি বলছি, এমনভাবে বলো যাতে সবাই শুনতে পায়, খুব আস্তে বা জোরেও না। ঠিক আছে, মিডিয়াম তোমার ভয়েস থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে। নেক্সট, কথা বলার গতি, স্পিড কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়? দেখো উত্তর কি, দ্রুত কথা বললে বোঝা যায় না। ঠিক আছে, তো ধীরে এবং স্টিডি ভাবে বলো। ঠিক আছে, স্পষ্ট, ক্লিয়ার। ঠিক আছে, আর মিডিয়াম ভয়েস এখানে দরকার। কথা বলার মাঝে পজ নেওয়া কেন জরুরি? তো মাঝে ছোট পজ নাও, এতে তুমি ভাবনা নিয়ে বলছো বোঝায়। ঠিক আছে, বলতে বলতে তুমি একটু পজ নেবে। ঠিক আছে, তারপরে বলবে, এতে কি প্যানেল বুঝবে যে তুমি বিষয়টিকে ভেবে বলছো। ঠিক আছে, একটা ধীর স্থির ভাবনা রয়েছে তোমার মধ্যে। নেক্সট, ভাষা কেন রাখা উচিত? কঠিন ইংরাজি ব্যবহার না করে সিম্পল ভাষায় বলো। ঠিক আছে, কঠিন ভাষায় ইংরেজি বললেই যে ইমপ্রেস হবে তার কোনো মানে নেই, বাংলাতেও সাজিয়ে তুমি বলতে পারো, তাতেও প্যানেল কি খুশি হবে। রেসপেক্টফুল টোন বজায় রাখা কেন প্রয়োজন? তো উত্তর কি, সবসময় স্যার ম্যাডাম ব্যবহার করো, এতে প্রফেশনালিজম দেখায় কিন্তু তোমার মধ্যে। ঠিক আছে, এটা একটা রেসপেক্ট দেখায়। নেক্সট, সেটা হচ্ছে না জানলে কি করা উচিত? ঠিক আছে, অনেকে কি করে, না জানলে কিন্তু বানিয়ে বানিয়ে বলে, এটা কিন্তু বলা উচিত না। ঠিক আছে, বা আমি জানি না একবারেই বলা, এটা কিন্তু নেগেটিভ। দুঃখিত স্যার বা ম্যাডাম, এই মুহূর্তে মনে করতে পারছি না, বা বিষয়টি আমার জানা নেই। যদি না পড়ো তাহলে বিষয়টি আমার জানা নেই। ঠিক আছে, এইভাবে বলো। ভুল উত্তর দেওয়ার থেকে এটা কিন্তু অনেক ভালো। ঠিক আছে, তুমি ভুল উত্তর দিলে কিন্তু বুঝবে যে তুমি পড়োনি, সেটাকে তুমি মন গড়া কাহিনী হিসাবে বলছো, তারা কিন্তু বিষয়টি জানবে, সেই জন্যই তোমাকে কোশ্চিনটি করেছে। নেক্সট, না বুঝলে কিভাবে জিজ্ঞাসা করতে হয়? তো এটার উত্তর কি, একটু আবার বলবেন স্যার বা ম্যাম, এইভাবে পোলাইটলি রিপিট চাইতে পারো। ঠিক আছে, যদি কোনো কোশ্চিন না বোঝো বা শুনতে না পাও, তাহলে এভাবে বলতে হবে। ঠিক আছে, নেক্সট, সেটা হচ্ছে ট্র্যাপ কোশ্চেন কিভাবে হ্যান্ডেল করতে হয়। ঠিক আছে, তো উত্তর কি, নিজেকে বড় করে না বলে হাম্বল টোন ব্যবহার করো, যেমন আমি চেষ্টা করি। ঠিক আছে, তো আমি চেষ্টা করি এটা সামলানোর, বা আমি চেষ্টা করি এসব কাজ করার, ট্র্যাপ কোশ্চেন হয়, তো এটা চেষ্টা করি শব্দটা রাখতে হবে। নেক্সট, সেটা হচ্ছে ভুল করলে তা কিভাবে স্বীকার করতে হয়? তো উত্তর কি, নিজের ভুল একসেপ্ট করলে বোর্ড ট্রাস্ট করে। ঠিক আছে, তুমি কোনো ভুল প্রশ্নের উত্তর দিয়েছো বা ভুলভাবে বলছো, সেটা তুমি পরে কি একসেপ্ট করলে যে না আমি ভুল করেছি, আমার উত্তরটি হয়তো হয়নি, তো এতে বোর্ড কি বুঝবে যে তুমি তোমার মধ্যে একটা সততা রয়েছে। নেক্সট, সেটা হচ্ছে ইন্টারভিউ বোর্ডে তর্ক না করার নিয়ম কি? তো উত্তর কি, বোর্ড ভুল হলেও আর্গু না করা। ঠিক আছে, রেসপেক্ট বজায় রাখা, তুমি জানো না বিষয়টি, সেটা নিয়ে তুমি বলছো না এটাই হবে, এরকম আর্গু থেকে তোমাকে বাঁচতে হবে। কারণ তুমি নিশ্চিতভাবে 100% যখন কনফার্ম হতে পারছো না কোশ্চিনটি নিয়ে বা উত্তরটি নিয়ে, অ্যান্সার নিয়ে, তখন সেই ঝামেলায় না যাওয়াই ভালো। ঠিক আছে, এখানটা যত তুমি প্যানেলের সাথে সহমত হবে তত ভালো। ঠিক আছে, কিন্তু সঠিকভাবে হতে হবে। দেখা গেল তারা ইচ্ছাভাবে ভুল বলছে যাতে তুমি সঠিকটা ধরো, সেখানে কিন্তু তোমাকে সঠিকটাই ধরতে হবে, সঠিক উত্তরটি বলতে হবে। নেক্সট, সেটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড কীভাবে বজায় রাখতে হয়? তো উত্তর কি, নেগেটিভ কথা কম বলো, সব প্রশ্নে অপটিমিস্টিক টোন রাখো। ঠিক আছে, নেক্সট, সেটা হচ্ছে ওভার কনফিডেন্স এড়ানো কেন জরুরি? তো কি ওটার উত্তর, নিজেকে পারফেক্ট দেখানোর চেষ্টা করো না, ন্যাচারাল থাকো। ঠিক আছে, সবসময় পারফেক্ট দেখানোর যে চেষ্টা, সেটা না করা উচিত। অনেস্ট থাকা কেন প্রয়োজন এখানে? দেখো, ফেক অ্যান্সার দিলে বোর্ড কিন্তু বুঝে যায়, তাই সত্যি বলো। ঠিক আছে, তাদের কিন্তু অভিজ্ঞতা রয়েছে দীর্ঘদিনের, তুমি ভুল বলছো না ঠিক বলছো সেটা তারা বুঝে নেবে কিন্তু তোমার সাইকোলজি। নেক্সট, সেটা হচ্ছে কাম থাকা কেন গুরুত্বপূর্ণ? তো উত্তর কি, চাপের মধ্যেও শান্ত থাকলে বোর্ড কিন্তু ইমপ্রেসড হয়। তোমাকে তারা ট্র্যাপ কোশ্চিন করছে, বিভিন্নভাবে চাপে ফেলানোর চেষ্টা করছে, কিন্তু তুমি শান্ত থেকে ধীর স্থিরভাবে অ্যান্সার করছো, তাতে কি বোর্ড ইমপ্রেসড হবে যে না, যে তুমি তাদের কথায় যাচ্ছ না বা কোনো রকম তড়িঘড়ি করছো না, শান্তভাবে উত্তর দিচ্ছ, এতে তারা কি ইমপ্রেসড হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চিন, সেটা হচ্ছে শেষ ইমপ্রেশন কিভাবে তৈরি করতে হয়? তো উত্তর কি, শেষে বলো ধন্যবাদ স্যার বা ম্যাডাম, একটা স্মাইল রাখো, আর এক্সিট ইমপ্রেশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এইভাবে।
ঠিক আছে, এইভাবে দিতে হবে। শেষে তুমি বলতে পারো ধন্যবাদ স্যার বা ম্যাম, থ্যাংক ইউ, একটা স্মাইল রাখো হালকা। ঠিক আছে, তো এই হলো শেষ ইমপ্রেশন। তো এই ছিল 30টি খুবই গুরুত্বপূর্ণ ডিসিপ্লিন যেসব মেনটেন করতে হবে সেগুলো নিয়ে একটা ক্লাস। আর আমি আশা করছি যে সব ক্লাসগুলো দেখছো তোমরা, প্লে লিস্টে গিয়ে দেখো। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ আরও আলোচনা করা হয়েছে কোশ্চেন। ঠিক আছে, তো আর যারা পেইড পিডিএফ চাও, পিডিএফ নিতে চাও, তারা নিচে হোয়াটসঅ্যাপ করতে পারো, স্বল্প মূল্যে তাদের প্রদান করা হবে। ঠিক আছে, তো এখানটা কি চূড়ান্ত প্রফেশনাল ফর্মুলা, সঠিক প্রবেশ, আত্মবিশ্বাস, বিশ্বাসী শারীরিক ভাষা, স্পষ্ট উত্তর, শান্ত মন, এগুলোই কিন্তু নির্বাচনের প্রবল সম্ভাবনা রয়েছে। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।